স্যার এই দেখেন আরেকজনকেও ধরে নিয়ে এসেছি। ওই মেয়েটার মতো এও লোকের কাছ থেকে টাকা তোলে। বাহ, যা। চাচা, এই যে মাস ইলেকশনের টাকা 5 লাখ। 5 লাখ না, 4,90,000। আর বাকি 10,000 আমি যখন পানিতে ডুবেছিলাম তুই তোর পকেটে ভরেছিস। না মানে চাচা, ধরে ফেলেছি। চাচা আমাকে ক্ষমা করে দেন। জলের তলায় কেন, মাটির তলা থাকলেও ওপরে কি হচ্ছে সব খবর আমি পাই। লোকে জানে আমি মহান, কিন্তু আমি তো জানি আমি কত বড় আমি। ঝিলিক, এই ঝিলিক। চাচা ডাকছিলে? আরে তুই এত ভয় করছিস কেন ঝিলিক? আরে তুই তো আমার মেয়েরে পাগলি। জানি চাচা, তুমি আমাকে অনেক ভালোবাসো। আচ্ছা ঠিক আছে, বলতো ধান্দাবানের কি খবর? সব ঠিকই আছে চাচা, কিন্তু ওই শুভ আর সোনালি এসে ধান্দায় খুব ঝামেলা করছে। শুভ আর সোনালি, মানে ওই তানিয়ার দলের লোক, তাই তো? হ্যাঁ চাচা। এত বছর হয়ে গেল ডিভোর্স হয়ে যাওয়া, তবু ওই তানিয়া আমার পেছন ছাড়লো না। ঠিক আছে, ইলেকশনটা হয়ে যাক, তারপর ওর ব্যবস্থা করছি। চল মা, ঘরে চল। কিরে শুভ, কি শুনছি এসব? তুই নাকি ধান্দা পানিতে দিমাগ দিচ্ছিস না? না খালা, সেরকম বিষয় না। না খালা, সেরকম বিষয়। ওই যে কি যেন নাম, হ্যাঁ ঝিলিক, ও ওর কথা ভাবছে সারাদিন। আর ওই ঝিলিক আমাদের সব জায়গায় গিয়ে ধান্দা করছে। উফ, ঝিলিক? ওই ঝিলিক কোন আছে? হ্যাঁ ঝিলিক, ওই আকাশের দলের লড়কিটা না? হ্যাঁ খালা, ওই দলেরই, ও নতুন এসছে। আকাশ, ডিভোর্স হয়ে যাওয়া ইতনি সাল হয়ে গেল, তবুও তুমি আমার পিছন ছাড়ছো না। ঠিক আছে, ইলেকশনের টিকিটটা একবার আমার হাতে আসতে দাও, তখন আমি ভি দেখিয়ে দেব এই তানিয়া কি জিনিস। দেখো খালা, যা ভাবছো তা না। ঝিলিক, ওর মধ্যে একটা আলাদা ব্যাপার আছে। দেখেছো খালা, দেখেছো ওর কেমন চোখ মুখ ফুটছে? আমি কিন্তু জবান কেটে নিবো খালা, আমার আর শুভর মধ্যে কেউ আসলে। চুপ! যা শুভ, ধান্দায় যা। ঠিক আছে খালা। শোন সোনালি, তোদের ঠান্ডার মাঝে ওই লড়কিটা যদি আসে, প্রয়োজনে ওকে খালাস করে দিবি। ঠিক আছে খালা। এই দে চাঁদাটা দে। কিসের চাঁদা? আপনারা কারা? আমি কোনো টাকা মাকা দিতে পারবো না। কি টাকা দিতে পারবি না? দেখবি তোর আমি কি করব। শোন, খালা ভোটে দাঁড়াবে, তাই কিছুদিনের জন্য এসব পকেট কাটা বন্ধ করতে বলেছে, তাই চাঁদা চাইতে এসেছি। তা না হলে তোর সঙ্গে এইভাবে চাঁদা চাইতাম না, পকেটের সাথে সাথে তোর গলাটাও কেটে দিতাম। না না, আমি সেটা বলিনি। আচ্ছা আচ্ছা, আমার ভুল হয়ে গেছে। এই লেন, টাকা লেন। কে রে? আমি ঝিলিক। ও তুই? হ্যাঁ, তুই জানিস না এই ঝিলিক যেখানে ধান্দা করে তার আশেপাশে কাউকে আসতে নেই। এই ছুরি শোন, বাড়াবাড়ি করছিস কিন্তু, জবান কেটে নেবো বলে দিলাম। নিঘাত চাচা ভোটে দাঁড়াবে, তাই আমি সব কাটাকাটি বাদ দিয়েছি। যদি একবার আমি আগের ঝিলিক হয়ে যাই না, তাহলে তোর এই পকেটের সাথে সাথে তোর গলাও কেটে দেব। চল ফট। তোর এত বড় সাহস!
খবরদার সোনালি, গায়ে হাত তুলবি না। তোকে আমি আগেই বলেছি আমরা কিন্তু খুনি না, তাই মানুষের গায়ে হাত তোলাও কিন্তু আমাদের স্বভাব না। শুভ, তুই এই মেয়েটার জন্য আমাকে আটকালি? হ্যাঁ আটকালাম, আর যতবার তুই এই ভুল করবি সোনালি ততবার আটকাবো। আর এই যে মেয়ে, কি যেন নাম, হ্যাঁ ঝিলিক, তোমাকে না সেদিন আমি বললাম এলাকা ভাগ করতে? আজকে সোজা ভাবতে যাবে, গিয়ে তোমার চাচাকে বলবে এলাকা ভাগ করে দিতে। কথাটা মনে থাকে জানো? আর এই নাও, আজকে টাকাটা তুমি রাখো। সর। লা 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 লা। শুভ, কাজটা কিন্তু তুই ঠিক করছিস নি। ওই মেয়েটা কে হয় তোর? অত দরদ কিসের ওর উপরে? আমি কিন্তু তোর মধ্যে গাদ্দারের গন্ধ পাচ্ছি শুভ। খবরদার, খালার সাথে গাদ্দারি করলে খালা কিন্তু সহ্য করবে না। দেখ সোনালি, তুই যেটা ভাবছিস সেটা ভুল। আসলে এই মেয়েটার ভিতরে একটা আলাদা ব্যাপার আছে। একে দেখলেই আমার কেমন আপন আপন মনে হয়। ওর সাথে হয়তো আমার কোনো পুরনো সম্পর্ক আছে। শুভ, আবার কিন্তু আমি তোকে সাবধান করছি, তোর আর আমার মধ্যে কেউ আসলে আমি কিন্তু তোকে খালাস করে দেব। হ্যাঁ? আচ্ছা খালা, তোমার সঙ্গে আকাশ চাচার এত শত্রুতা কেন? হ্যাঁ চাচা, কি সম্পর্ক তোমার সাথে ওই তানিয়া খালার? শুনবি? তাহলে শোন। তখন আমার ওই 17-18 বছর বয়স, অভাবের সংসার, তাই রাজমিস্ত্রির কাজে যেতে হইতো ভীম রাজ্যে। আর সেখানেই দেখা হলো আমার সাথে আকাশের। অন্য রাজ্য থেকে যারা কামে আসতো তাদের ঘরে রান্না বান্নার কাম করতাম আমি। আর দিনের পর দিন ওকে দেখতে দেখতে ওর হাতে রান্না খেতে খেতে কবে যে আমি ওকে ভালোবেসে ফেলেছি নিজেও জানিনি। উসকে বাদ আকাশ আমাকে শাদি করে নিয়ে আসলো এই রাজ্যে। ভালোই চলছিল আমাদের সংসার, কিন্তু মাঝখান থেকে কি যে হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। কোথায় কোথায় ওর সঙ্গে আমার ঝামেলা লেগেই থাকতো। প্যার মোহাম্মত সব কোথায় যেন উড়ে গেল। আর তাই আমরা সিদ্ধান্ত নিলাম আমরা দুজন দুজনকে ডিভোর্স দিব। তারপর কখন যে আমরা দুজন দুজনের দুশ্মন হয়ে গেলাম আমরা নিজেও জানি।